এই, সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ শৈশব নিয়ে কিছু কথা বলব। আমরা সবাই কমবেশি শৈশবের স্মৃতিকাতর, ঠিক না? হ্যাঁ, শৈশব নিয়েই কিছু স্মৃতিচারণ করা হবে আজকে। তো ইন্ট্রো শেষে ফিরছি। কবিতা নাকি অন্য কিছু? মাথায় নানান ভাবনা নিয়ে। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'আম আঁটির ভেঁপু' গল্পটি পড়ছিলাম। গল্পটি পথের পাঁচালী উপন্যাস থেকে নেয়া। গল্পটির মধ্যে ছোট ভাই-বোনের খুব সুন্দর একটা জুটি ছিল। ওদের ছোটবেলাকার আম কুড়ানো, চুপি, চুপি আম মাখিয়ে খাওয়া, ঘর থেকে সরিষার তেল নিয়ে আসা। এরপর মানে থাকে না একটা লুকাচুপি, মা খুব শাসন করেন। এই বিষয়গুলো আমরা ফেস করছি। কিরকম? আমার তো বোন নেই। তো আমি যেখানে থাকতাম, সেখানে আশেপাশের আমি যাদের সাথে চলতাম ফিরতাম, এরকম অনেক বড় আপু ছিলেন, অনেক ভাই ছিলেন। তো আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম। তো সেখানে হতো কি, আমরা দেখা যেত ছাদের উপরে গিয়ে পাশের বাসার খালাম্মার আম গাছ, তো সেই গাছের আম চুরি করে খেতাম। এরপর কাঁঠালের মুচি, যেটা হচ্ছে ছোট কাঁঠাল, যেটা ছোট থাকতে যেটা থাকে, আ এগুলো মাখিয়ে খেতাম। তখন হতো কি, খুব ঝাল লাগতো। ঝাল লাগার পরে বাসায় গিয়ে মাকে বলতে পারতাম না ভয়ে যে আজ ঝাল খেয়েছি। এরপর কিরকম হতো, খেলতে বের হতাম। আম্মা খুব রাগ করত। ভর দুপুরে কেন বের হচ্ছিস? তখন করতাম কি, বাসার মেইন গেটটা লাগানো থাকতো। তখন বের হতাম বারান্দা দিয়ে। যেহেতু বাসা নিচ তলায় ছিল, তো বারান্দা দিয়ে এক ঝাঁপ দিয়ে দৌড় দিয়ে চলে যেতাম। এরপরে সন্ধ্যার দিকে মা বলত যে কখন বেরিয়েছি কি, হাবিজাবি ওছিলা দিয়ে পার করে দিতাম। তো আম আঁটির ভেঁপু গল্পটিতে এরকম আছে যে দুর্গা, যে হচ্ছে অপুর বড় বোন, সে টই, টই করে সারাদিন ঘোরে। এরপরে মা তাকে খোঁজে, হয়তোবা শাসন করতে নেয়। কোনো একটা কারণে শাসন করতে পারে না। হয়তো কেউ আ গরুর দুধ দোয়াতে আসছে। তখন সেই শাসনটা কোনো একটা কারণে হাইড করে যায়। এরকম আমাদেরও হয়েছে। এরকম হতো বিকেলবেলা আমরা খেলতে যেতাম। খেলতে, খেলতে হয়তো ব্যথা লাগতো। প্রায়ই দেখা যেত হাঁটু ছুলে গেছে, তারপরে হাতে ব্যথা পেয়েছি। এরকম অনেক হয়েছে। তখন করতাম কি, বাসায় যেতাম না। হয়তো বাহিরে অনেক সময় অপেক্ষা করতাম কখন রক্ত বের হওয়াটা বন্ধ হবে বা ব্যথাটা একটু কমবে। বাসায় গেলে তাহলে মাকে বুঝতে দেওয়া যাবে না। এই স্মৃতিগুলো আজ মনে পড়ছে আমাটির ভেঁপু পড়ে। আশা করি অনেকে পড়েছেন বা হয়তোবা পড়বেন। ভালো লাগবে। আমি গল্পটা পড়ছিলাম এবং হাসছিলাম। তো আমাদের সবারই কমবেশি শৈশবের একটা স্মৃতি থাকে। আমরা অনেক সুন্দর, সুন্দর দিন পার করে এসেছি। যেটা শৈশবের এখন মনে হয় হয়তো আমরা সেই শৈশবে ফিরে গেলেই ভালো ছিল। শৈশবে আমরা যখন ছোট ছিলাম তখন মনে হতো বড় কেন হচ্ছি না? বড় হলে হয়তোবা এই শাসন থেকে মুক্তি পেতাম। ভালো হতো, একটা মুক্ত জীবন পাওয়া যেত। আসলেই কি তাই? আসলে কিন্তু তাই নয়। আমাদের এই বড় হওয়াটা আজ সেই শৈশবের কাছে বারবার ফিরে যেতে চায়। আজ সেই পুরনো মানুষগুলোর কথা মনে পড়ছিল, যাদের সাথে শৈশবটা পার করেছি। আ এখন সবাই সবার ব্যস্ততায়, সবাই সবার কর্মে, কেউ পড়ালেখায়, কেউ বা চাকরি-বাকরি। যেহেতু আমার চলাফেরাটা বেশিরভাগই আমার থেকে অনেক বড় যারা, এরকম অনেক সিনিয়রদের সাথে আমি চলতাম। আজ তাদের কথা খুব মনে পড়ছে। ইস! যদি সেই শৈশবে ফিরে যাওয়া যেত। শৈশবটা সবারই সুন্দর। তো আজ এতটুকুই। আবারও কোনো সময়
কোনো এক গল্প পড়ে সেখান থেকে যদি কিছু মনে পড়ে বা সেই গল্প থেকে কিছু বলার থাকলে আবারও উপস্থিত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।